আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। ইমিগ্রেশনের অভিযানে আতঙ্কে সাগরে ঝাঁপ, 5 কিলোমিটার সাঁতরে ফিরলেন বাংলাদেশি যুবক। মালয়েশিয়া ইমিগ্রেশনের লোগো ব্যবহার করে ভিডিও ভাইরাল, পাকিস্তানি বাংলাদেশি সহ গ্রেপ্তার 9 জন। এবং মালয়েশিয়ান দলকে হোয়াইট ওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার তানজুং লুম্পুরে একটি নির্মাণ কাজে ইমিগ্রেশন বিভাগের হঠাৎ উপস্থিতি দেখতে পেয়ে ভয় পেয়ে প্রায় 5 কিলোমিটার সাগরে সাঁতরে বেঁচে ফিরেছেন শেখ শরীফ নামে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিক। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও স্রেফ আতঙ্কের কারণে সাগরে ঝাঁপ দিয়ে তিনি চরম ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেন। গতকাল সকালে তানজুং লুম্পুরের একটি নির্মাণস্থলে ইমিগ্রেশন দল অভিযান চালাতে এলে সকাল 9:30 দিকে 25 বছর বয়সী সেই বাংলাদেশি সাগরে ঝাঁপ দেন। তিনি পানিতে নিখোঁজ হয়ে গেছেন এবং ডুবে গেছেন এমন শঙ্কায় সকাল 9:35 ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগে খবর দেওয়া হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল ডিফেন্স ফোর্সের 20 সদস্যের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। দিনভর তল্লাশির পর বিকেল 5:45 দিকে নির্মাণকারী প্রতিষ্ঠানের একটি প্রতিনিধি জানান ওই যুবক নিরাপদে তানজুং লুম্পুরের অস্থায়ী বাসস্থানে ফিরে এসেছেন। ডেভেলপার কোম্পানিও নিশ্চিত করে যে ইনি ইমিগ্রেশন তল্লাশির সময় সাগরে ঝাঁপ দেয়া ব্যক্তি। তামান তাজ ফায়ার অ্যান্ড রেস্কিউ স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ হিলমি কাশফি মাত আলী জানান, জিজ্ঞাসাবাদে যুবকটি স্বীকার করেছেন যে ইমিগ্রেশন কর্মকর্তাদের দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। সেখান থেকে বাঁচতে তিনি সাগরে তেম্বেলিং সৈকতে পৌঁছান এবং পাশের জঙ্গল দিয়ে আত্মগোপন করেন। কয়েক ঘন্টা লুকিয়ে থাকার পর তিনি আবার সাঁতরে তানজুং আবির দিকে যান এবং কুয়ান্তান নদীর মোহনা অতিক্রম করে তানজুং লুম্পুরের আবাসস্থলে পৌঁছান। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল লোগো ও বিকন লাইট সংবলিত গাড়ি ব্যবহার করার ভাইরাল ভিডিওর সূত্রে অভিযান চালিয়ে এক পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে পুত্রজায়া ইমিগ্রেশন বিভাগ। পরবর্তী অভিযানে 4 জন বাংলাদেশি সহ আরও 8 জন বিদেশি নাগরিককে আটক করা হয়। রোববার বিকেল 4:30 দিকে কুয়ালালামপুরের সেতাপাকের একটি কন্ডোমিনিয়ামে অভিযান চালিয়ে ওই মূল অভিযুক্ত পাকিস্তানিকে গ্রেপ্তার করা হয়। ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহবান এক বিবৃতিতে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি ভাইরাল ভিডিওতে উপস্থিত ব্যক্তি বলে ধারণা করা হচ্ছে। অভিযান চলাকালে ওই বাসা থেকে অতিরিক্ত সময় অবস্থান করার অভিযোগে এক ইন্দোনেশীয় নারীকে আটক করা হয়। পাশাপাশি সেখান থেকে অন্য ব্যক্তিদের 2টি ইন্দোনেশিয়ান পাসপোর্ট উদ্ধার করা হয়। মূল অভিযুক্ত পাকিস্তানিকে পাসপোর্ট আইন 996 এবং ইমিগ্রেশন আইনের অধীনে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তী তদন্তের সূত্র ধরে পুলিশ কুয়ালালামপুরের জালান কুচিং এলাকার একটি কার ওয়াশ থেকে ভিডিওতে ব্যবহৃত টয়োটা হাইলাক্স গাড়িটি উদ্ধার করে। গাড়িটির মালিকও একজন পাকিস্তানি নাগরিক। উক্ত কার ওয়াশে অভিযান চালিয়ে মোট 8 জন কর্মচারীকে আটক করা হয়, যার মধ্যে 4 জন বাংলাদেশি, 3 জন পাকিস্তানি এবং 1 জন ভারতীয় নাগরিক। প্রথম ম্যাচে মালয়েশিয়ার বোলারদের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের ব্যাটাররা। তবে দ্বিতীয় ম্যাচ ছিল ভিন্ন চিত্র। বিশেষ করে জিসান আলম দুর্দান্ত ব্যাটিং করেন। তার ঝোড়ো ব্যাটিংয়ে মালয়েশিয়ার দেয়া 106 রানের লক্ষ্য 74 বল হাতে রেখে পেরিয়ে গেছে বাংলাদেশের এইচপি। জিসানের 21 বলে 57 রানের অপরাজিত ইনিংসে বাংলাদেশ জিতেছে 7 উইকেটে। এ জয়ে 2 ম্যাচের সিরিজে মালয়েশিয়াকে 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে স্বাগতিকরা। এর আগে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়ে মালয়েশিয়া। ব্যাটারদের আসা যাওয়ার মাঝে তৃতীয় উইকেটে 58 রানের জুটি গড়েন অধিনায়ক সৈয়দ আজিজ ও আহমেদ আকিল ওয়াহিদ। 33 বলে 30 রান করে রনির বলে আউট হন। অধিনায়ক আজিজ করেন 52 বলে 40 রান। শেষ পর্যন্ত 20 ওভারে 4 উইকেটে 105 রান করে মালয়েশিয়া। বাংলাদেশ এইচপির হয়ে আবু হায়দার রনি নেন 2টি উইকেট। মোহাম্মদ রুবেল ও রাকিবুল ইসলাম নেন 1টি করে। মালয়েশিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত বিশিষ্ট শিল্পপতি দাতুশ্রী হাজি হাসান এবং তার সহধর্মিণী মালয়েশিয়ান দাতিনশ্রী সুনার্তির সন্তান মোহাম্মদ হোসাইন বিন হাজি হাসানের আকিকা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজধানী কুয়ালালামপুরের চেরাস তামান মিনান দাতুশ্রী হাজি হাসানের বাসভবনে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দাতুশ্রী হাজী হাসান বাংলাদেশের সাতক্ষীরার কৃতি সন্তান এবং তার সহধর্মিনী দাতিন সিরি সুনার্তি মালয়েশিয়ার নাগরিক। অনুষ্ঠানে বাংলাদেশি ব্যবসায়ী, শিক্ষার্থী, সাংবাদিক ও সাধারণ প্রবাসীদের পাশাপাশি মালয়েশিয়ার বিভিন্ন পর্যায়ের শিল্পপতি, ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। নারী ও শিশু সহ বিপুল সংখ্যক অতিথির উপস্থিতিতে অনুষ্ঠান স্থল এক মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে বাংলাদেশি ও মালয়েশিয়ান ঐতিহ্যবাহী নানা ধরনের খাবার পরিবেশিত হয়। দুই দেশের ঐতিহ্যবাহী খাবার ও সংস্কৃতির মেলবন্ধনে আগত অতিথিরা ভিন্ন ধর্মী এক উৎসবমুখর পরিবেশ উপভোগ করেন। পুরো আয়োজন যেন কুয়ালালামপুরের বুকে এক টুকরো বাংলাদেশের আবহ তৈরি করে। অনুষ্ঠানে মালয়েশিয়ার বিভিন্ন মাদ্রাসার এক ঝাঁক কোরআনের হাফেজ ও আলেম ওলামা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে মালয়েশিয়ায় প্রচলিত ইসলামী রীতি অনুযায়ী পবিত্র কোরআন তেলাওয়াত, দুরুদ পাঠ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। পরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ ও মিলাদ পাঠ করা হয়। সবশেষে শিশু মোহাম্মদ হুসাইনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুন্দর ভবিষ্যৎ কামনার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।